ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমার ইবাদত করবা। ওই মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া, বান্দা না দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হয়ো না। বান্দা আয় আয়, নামাজের মতো নামাজ যদি তুমি আদায় করো, তোমার দুনিয়ার যা কিছু দরকার আমি আল্লাহ সব কিছু ওপেন করে দিব। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেপনা কাজ থেকে বিরত রাখে। এখন আমার কাছে প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা অনেকেই আমাদের ভিতরে অনেকেই এমন আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় থেকে দূরে থাকে না, সুদ খায় ঘুষ খায় হারাম খায় আবার নামাজও পড়ে। আমি তাদেরকে বলবো কলিজার টুকরা বাজান, আমার নামাজ নামাজের মতো হয় না, যার কারণে আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। আমার যেহেতু সময় কম, একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন নামাজ কেমন কেমন নামাজ পড়া লাগবে, কেমন ইবাদত করা লাগবে। আপনারা জানেন যাকে বলা হতো শেরে খোদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর বাগ যাকে বলা হতো, যুদ্ধের ময়দানে কপাট হাতে নিয়ে যুদ্ধ করতেন। বিরাট লোহার কপাট বাম হাত দিয়ে উঁচু করে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ বিগ্রহ করেছেন। এই শেরে খোদা হযরত আলী একদিন বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। সমস্ত লোকজন বলা বলি করে, আলী যে রাস্তা দিয়া যায়, পথ দিয়া যায়, তার সামনাসামনি মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তবে তারে কিভাবে ঘায়েল করা যায় বলো? দূর থেকে তীর নিক্ষেপ করা হলো, হযরত আলীর পায়ের ভিতরে গিয়া তীর বিদ্ধ হয়ে গেল। দূরের থেকে অনেক জোরে যেহেতু তীর নিক্ষেপ করা হয়েছে, তীরের আগা পায়ের এপার থেকে ওপার পর্যন্ত চলে গেছে। হযরত আলী এরকম তীরের আগার থেকে রাখিয়া একেবারে যেটুক কাঠ আছে কাঠ ভেঙ্গে আবার জিহাদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিছে। যুদ্ধ বিগ্রহ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী ব্যথায় চৌচির হয়ে গেছেন, পা নাড়াইতে পারেন না, হাঁটতে পারতেছেন না। সমস্ত মানুষ বলা বলি শুরু করে দিলে, এইভাবে হইলে হযরত আলী না থাকলে আমাদের উপায় কি হবে? তীর বাহির করবে এরকম সক্ষমতা তাদের মধ্যে ছিল না। যখনই তীর বাহির করার জন্য টান দেয়, হযরত আলী ব্যথায় চেঁচিয়ে ওঠে, চৌচির হয়ে যায়। সমস্ত লোক বলা বলি করলে তীর কিভাবে আমরা বাহির করতে পারি? এই লোহা যদি পায়ের ভিতরে থেকে যায় তাহলে ভিতরে ইনফেকশন হয়ে যাইতে পারে, ভিতরে পচন ধরে যাইতে পারে, পা কেটে ফেলা রাখতে পারে। আর যদি পা কেটে ফেলায় দেওয়া হয় তাহলে তো হযরত আলী ভালোভাবে হাঁটতে পারবে না। এরকম একজন যোদ্ধাকে আমরা হারিয়ে ফেলতে চাই না। পিছন থেকে একজন ডাক দে বলে, ভাই রে, আমি জানি হযরত আলীর তীর কিভাবে বাহির করা লাগবে, তোমরা কোনো টেনশন করো না, হযরত আলীর তীর আমরা বাহির করে দিব, তোমরা টেনশন করো না। বলে কিভাবে? বলে কোন কবিরাজ যেখানে তীর বাহির করতে পারলো না, কোন হেকিম যেখানে তীর বাহির করতে পারলো না, তুমি কিভাবে তীর বাহির করবা? বলে সেটা আমার উপরে ছেড়ে দেন, আমি আলীকে ভালো করে চিনি, আলীর সাথে আমি ছোট্ট কাল থেকে অদ্যাবধি পর্যন্ত বড় হয়েছি। কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়ছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে সানা পড়া শুরু করে দিয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। এবার শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিছে, ওই আল্লাহর বান্দার একজনকে সাথে করে নিয়ে বলে, আসো হযরত আলীর তীর নিক্ষেপ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তীর বাহির করতেছে, এইবার যখন নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে দাঁড়ানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা যখন এক টান দিয়া তীর বাহির করেছে, সাথে সাথে তীরের আঘাত সাথে একটা টুকরা গোশতের টুকরা বাহির হয়ে চলে আসছে। হযরত আলী বিন্দু মাত্র একটা শব্দ উচ্চারণ করে নাই, পা একটু মাত্র নড়ায় নাই।
নাই। হযরত আলী নামাজ শেষ করলেন, পায়ের থেকে অজস্র রক্ত বাইর হইতেছে। কলিজার টুকরা বাঁধান গভীর মনোযোগ সহকারে শুনবেন। পায়ের থেকে রক্ত জড়িয়ে পড়ে নামাজ শেষ করার পরে হযরত আলী যখন রক্তের দিকে তাকায় দেখে কিসের রক্ত? বলে আলী তুমি কি টের পাও নাই? বলে না। বলে দেখো আপনার পায়ের দিকে তাকায় দেখেন। হযরত আলী যখন পায়ের দিকে তাকায় দেখে না, পায়ের ভিতরে তীর ছিল, তীর নয়। বলে তীর গেল কই? বলে তোমরা কি জানো না তীর কোথায় গেল? বলে না, আমি যখন নামাজের ভিতরে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায়। হযরত আলী বলে এ আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে রাখতে বলি, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো কিছুই আমার তোয়াক্কা আসে না, একমাত্র আমি আল্লাহর কথা বলি, একমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করি। নামাজ কেমন জানি আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজের মধ্যে যদি কিয়ামত কায়েম হয়ে যায় আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। তারও নামাজ ছিল নামাজ, আমাদের নামাজও নামাজ। এ ভাই মাইল এলাকার মুসলমান, নামাজ যদি নামাজের মতো হয় ওই নামাজ আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। এই কারণে আমার জিন্দেগির ভিতরে অন্য কোন আমল আমার তেমন থাক আর না থাক, এ বাজান নামাজ যেন থাকে। পারবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা তখনই সফল হবে যখন এই মাহফিল থেকে আমরা আজমবিল যজম করব, যখন এই মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে আজকের থেকে আমরা নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের এই মজলিস থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব। এই যে সামনে আসছে রমজান, এই যে কয়েকদিন পরে মঙ্গলবার দিবাগত রাত্রে হবে শবে বরাত, এখান থেকে আমরা তওবা করে নেব, ইস্তেগফার করে নেব। হুজুর জীবনে যত অন্যায় করেছে, অবিচার করেছি, আর না আজকের থেকে নিয়ত করলাম আর কোনোদিন হারাম কাজের ভিতরে যাব না ইনশাআল্লাহ। এই যে আমার পাশে আমার বাইমাইল মধ্যপাড়া মিনার জামে মসজিদের সভাপতি সব বসা, এই যে আমার বাম পাশে বসা আছে সবুজ সংঘের সভাপতি, 12 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে বসা, এই বাইমাইল এলাকার কর্ণধার আজকে আমার পাশে স্টেজে বসা। আমি তাদের থেকেও একটা জিনিস ওয়াদা নিতে চাই, আমি আপনাদের খতিব হিসেবে আমার উপরে জিম্মাদারি। কি আগে কি করেছেন জানি না, আজকের থেকে আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহ এই এলাকার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করব। কারণ আমাদের দায়িত্ব, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই বাইমাইল এলাকার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে আপনাদেরকে। আপনার এলাকার জনপ্রতিনিধি, আপনাদের দায়িত্ব এলাকার মধ্যে মানুষকে নামাজি বানানো। নামাজি বানাতে হবে। নামাজি বানানোর জন্য প্রত্যেক বছরে অন্যান্য বছর যা হবার হয়েছে, প্রত্যেক বছরে মাহফিল যেন টিকে থাকে। আমরা কি চাই কি চাই না? প্রত্যেক বছরের জন্য মাহফিল হোক। আজ প্রথম বার্ষিক, এইরকম এমন একটা দিন আসবে যেদিন 100তম বার্ষিক মাহফিল হবে। এই তো গত কিছুদিন আগে আমি কাপাসি একটা মাহফিলে গিয়েছিলাম, 182তম মাহফিল। কত বছর? 182তম মাহফিল। তার মানে 182 বছর আগের থেকে এই মাহফিল হয়ে আসতেছে। কলিজার টুকরা বাজান, এমন অনেক দেখলাম যারা শুরু থেকে যারা করেছিল তারা এখন কেউ দুনিয়ায় নাই। এ সবুজ সংঘের সমাজ, এ বাইমাইল এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে হাতে পায়ে ধরে করজোর করে অনুরোধ কইরা যায়, আসুন আমরা যদি এলাকার বাসীর ভিতরে শান্তি বিরাজ করাইতে চাই, সব থেকে সর্বপ্রথম কাজ হলো এলাকার মানুষকে নামাজি বানায়া দেন। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন যেখানে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অশ্লীল ব্যাপানা কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি প্রতিষ্ঠা হয় এলাকার ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমরা বিশ্বাস করি একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, আমরা বিশ্বাস করি ওই মানুষটা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটা আর অন্যায় করবে না, অবিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সালাতেরা পাঞ্জে মানা ইয়াদ দর দুআ দুরুদ তাসবিহ তাহলিল ইস্তিগফার শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ये जमीन मस्जिदे ও শুধু আমার ये जमीन। এ ভাই মাইল এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে, এ বান্দা কখন তুই আমার কুদরতি পায়ে সিজদা দিবি? ওই মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেয়, যা যা যেই সমস্ত বান্দারা মসজিদে আসিয়া নামাজ আদায় করে, যেই সমস্ত বান্দারা নামাজের দায় নামাজে দাঁড়ায় যায়, জলদি করে যা ওই বান্দাদেরকে তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শোনা দাও, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দাদেরকে আমি জান্নাত দান করব, ওই বান্দাদেরকে আমি জান্নাত প্রদান করব, ওই বান্দাদেরকে আমি জান্নাতি বানিয়ে দিব। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায়, ওই বান্দার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিবে। জান্নাতে যেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? জান্নাতে যাওয়ার হাতিয়ার জোরে বলেন নামাজ। কি? আরো জোরে। নামাজ ছাড়া জান্নাত সম্ভব নয়। এই জন্য আমার কাজ হবে, আমি নিজে নামাজ পড়বো, আমার এলাকার বাসীদেরকে নামাজ পড়াবো। আমার পাশে সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আমাদের এই 12 নং ওয়ার্ডের কর্ণধার দায়িত্বশীল জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, এই এলাকাবাসীদেরকে সুন্দরভাবে নামাজি বানিয়ে দেন। যখন দেখবেন কোথাও অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তাদেরকে ধরে মসজিদে পাঠিয়ে দিবেন, ইমামের সাথে সম্পর্ক তৈরি করে দিবেন, ইমামের সাথে সম্পর্ক কোটায় দিবেন। একজন বান্দা যখন নামাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল আখলাক পরিবর্তন করে ওই বান্দাকে আল্লাহর প্রিয় করে নেবে। এই কারণে আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাম আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাতে বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের 5টা বড় বড় ঘাটি থেকে মুক্তি দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরফাউ আনহু যিকুল আইশ। যদি কোনো বান্দা নামাজি হয়ে যায়, এক নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়া রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারের ভিতরে কোনো অভাব থাকবে না। অভাব অনটন দূর করে রিজিকের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নম্বর, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই বান্দার কবরের আযাব হবে কিনা, কি হবে? এটা একটা বড় পেরেশানি। আল্লাহর নবী রাখতে বলেন, হে আমার উম্মত, তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বরে ওয়ায়ুরফাউ আযাবিল কবর। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। একজন বান্দা যখন নামাজি হয়ে যায়, ওই বান্দার কবরের ভিতরে যাওয়ার পরে সাথে সাথে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়াফরিশু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ। যা নামাজি বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায় দে, নামাজি বান্দার কবরে জান্নাতি পোশাক পরিধান করায় দে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে কলিজার টুকরা বাজার। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে ফুল সিরাতের রাস্তা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওয়ায়ুরফাউ আনহু যিকুল আইশ ওয়া আযাবিল কবর ওয়া ইউতি কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবে। ওয়ায়ুরফাউ, আল্লাহর নবী বলেন 4 নম্বরে ওয়ায়ামুরু আলাস সিরাতি কালবার, বিজলিন নাই তার ফুল সিরাতের রাস্তা পার করে দিবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন।